আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সালোয়ারের কোমরে ইলাস্টিক লাগানোর সবচাইতে সহজ নিয়ম শেয়ার করব। এই নিয়ম ফলো করে আপনারা আপনাদের যে কোনো ধরনের সালোয়ারে, যেমন প্যান্ট, পাজামা, চুড়িদার অথবা প্লাজোতে খুব সহজেই ইলাস্টিক বা রাবার লাগিয়ে নিতে পারবেন। তাই নতুনদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি দরকারি হবে। তাই নতুনরা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমি যে সালোয়ারে ইলাস্টিক লাগাবো সেই সালোয়ারটি নিয়ে নিয়েছি। তো আমি এই সালোয়ারের কোমরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে খুব কম পরিমাণে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ ইঞ্চিরও কম পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন আমি একটি রাবার নিয়ে নিচ্ছি। তো এই রাবারের লম্বা রয়েছে 23 ইঞ্চি পরিমাণ। তো এখানে কোমরের ঘের হচ্ছে 36 ইঞ্চি, 36-এর অর্ধেক 18 ইঞ্চি এবং আমি আরও 5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য। তো আপনাদের কোমরের মাপ যত হবে তাকে 2 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 5 বা 6 যোগ করবেন। এবং ইলাস্টিকের চওড়া রয়েছে 1 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণে বেশি। তো এখানে আপনাদের ইলাস্টিকের চওড়ার মাপটি ভালো করে প্রথমে মেপে নিতে হবে এবং ইলাস্টিকের চওড়া থেকে আরও 3 সুতা বা 4 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে পাজামার কাপড়ে মার্কিং করতে হবে। তো আমাদের ইলাস্টিকের চওড়া ছিল 1 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণে বেশি, এজন্য আমি কাপড়টির ওপর থেকে 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। অর্থাৎ আমরা ইলাস্টিকের চওড়ার চাইতে আরও 3 দাগ পরিমাণে বেশি নিয়েছি। তো আপনারা ঠিক এইভাবে করে ইলাস্টিকের মাপের চাইতে আরও 3 বা 4 দাগ পরিমাণ বেশি নিয়ে পাজামার কাপড়ে মার্কিং করে নেবেন। আর মার্কিংটি কিন্তু পাজামার কাপড়ে সোজা সাইডে করতে হবে, অর্থাৎ পাজামার কাপড়টিকে সোজা সাইডে রেখে তারপরে মার্কিং করতে হবে। তো আমি এইভাবে করে পুরো কাপড়েই মার্কিং করে নেব এবং এই মার্কিং করা দাগগুলো একসাথে সোজা স্কেল দিয়ে মিলিয়ে দেব। তো ইলাস্টিক লাগানো খুবই সহজ। আপনারা যদি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি পরবর্তীতে ইলাস্টিক লাগানো নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো একইভাবে কাপড়টির অন্য সাইডেও 1.5 ইঞ্চিতে মার্কিং করে দাগ কেটে নিতে হবে। তো আমি একইভাবে কাপড়টির ওপর থেকে 1.5 ইঞ্চিতে মার্কিং করে এখানেও সোজা করে দাগ কেটে নেব। তো আমরা অন্য সাইডে যেভাবে মার্কিং করেছি আমি একইভাবে এই সাইডেও মার্কিং করে পুরো কাপড়ে দাগ কেটে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু 2 সাইডে 1.5 ইঞ্চিতে মার্কিং করে দাগ কাটা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, পাজামার কাপড়টিকে এই যে মার্কিং করা দাগ পর্যন্ত উল্টো সাইডে এভাবে করে ভাঁজ করে নেব। তো ঠিক আমরা দাগের পরিমাণ অনুযায়ী কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো ইলাস্টিক লাগানোর আরও কয়েকটি নিয়ম রয়েছে। আমি চেষ্টা করেছি সবচাইতে সহজ নিয়মে এবং সহজভাবে আপনাদেরকে ইলাস্টিক লাগানোর নিয়মটা শেখানোর জন্য। তো আপনারা কিন্তু এজন্য অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী পুরো কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো কাপড়টি কিন্তু অবশ্যই উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা কিন্তু কাপড়টির এই যে এইখান থেকে সেলাইটা শুরু করেছিলাম, তাই না? তো এখানে আমাদের প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড়ে সেলাই করতে হবে না, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখতে হবে ইলাস্টিকটিকে ভিতরের দিকে ইনসাইড করার জন্য। তো দেখুন আমি কিন্তু প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রেখে সেলাইটি থামিয়ে দিয়েছি। তো এখন আমাদের একটা পিনের সাহায্যে ইলাস্টিকটিকে এভাবে করে ভিতরের দিকে করে নিতে হবে। তো এটা খুবই সহজ। আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এই যে এইভাবে করে খুব সহজেই পিনের মাধ্যমে ইলাস্টিকটিকে ভেতরের দিকে করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু পুরো ইলাস্টিকটিকে ভেতরে ইনসাইড করে নিয়েছি। তো এখন আমাদের পিনটিকে প্রথমে খুলে নিতে হবে, দেন এই যে রাবারের এই মাথাতে এবং কিছু কাপড়ে পিনটিকে এইভাবে করে আটকে আবার লক করে দিতে হবে। তো এটা করার কারণ হচ্ছে এখন আমরা ইলাস্টিকটিকে এইভাবে করে টেনে টেনে সোজা করে নেব। তো এই সাইডটা সোজা হয়ে থাকলেও এই যে এইখানে দেখুন ইলাস্টিকটি একটু ভাঁজ হয়ে রয়েছে। তো এই ভাঁজ করা অংশটুকু আমরা এইভাবে করে সোজা করে নেব। তো আঙ্গুলের মাথা দিয়ে ইলাস্টিকটিকে একটু এপাশ ওপাশ করলেই ইলাস্টিকটি খুব সহজেই সোজা হয়ে যাবে। তো পুরো ইলাস্টিকটিকে সোজা করার পরে এখন আমাদের এই যে পিনটিকে প্রথমে খুলে নিতে হবে এবং রাবারের 2 মাথা কিছুটা বের করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে ইলাস্টিক লাগানোর নিয়মটা শেয়ার করার জন্য। তারপরেও যদি আপনারা ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি কিন্তু 2 মাথা একসাথে ধরে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি এবং এখানে কিন্তু বেশ কয়েকটি সেলাই আপনারা দিয়ে নেবেন, না হলে ইলাস্টিকটি খুলে যাবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। তো এখন এই যে পাজামার কাপড়টিকে এইভাবে করে টানলে ইলাস্টিকটি একদম ভেতরের দিকে চলে যাবে। তো এই অংশটুকু কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। তো এখন আমরা এই যে পাজামার কাপড়টিকে এইভাবে করে টেনে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো এখানে কিন্তু অবশ্যই পাজামার কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করতে হবে এবং ইলাস্টিকের ওপর কোনো রকম সেলাই করা যাবে না।
তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে অল্প একটু টেনে পাজামার কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু এই অংশটা সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ইলাস্টিকের ওপরে আরও 2 থেকে 3টা সেলাই করতে হবে। তো আমি নর্মালভাবে এখানে আরও 2টি সেলাই দিয়ে থাকি। তো আপনারা চাইলে 3টি সেলাই অথবা মাঝখান দিয়ে শুধুমাত্র একটা সেলাইও দিতে পারেন। তো আমি এই 2 দাগ অনুযায়ী সেলাইটা করব। তো এই জন্য আমি কাপড়টির ওপর থেকে 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে প্রথম সেলাইটা করে নেব। তো এই সেলাইটা করার সময় অবশ্যই কিন্তু কাপড়টিকে 2 হাত দিয়ে হালকা করে টেনে তারপরে এর ওপর দিয়ে সেলাই করতে হবে। তো আপনারা অবশ্যই কাপড়টিকে 2 হাত দিয়ে প্রথমে এইভাবে করে টেনে তারপরে সেলাইটা করে নেবেন এবং সেলাইটা একদম সোজা করে করার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে অল্প করে টেনে তারপরে সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এরপরে আমরা দ্বিতীয় সেলাইটা করার জন্য এই 2 সেলাইয়ের মাঝখান দিয়ে আরও একটা সেলাই করে নেব। তো আমি ঠিক এই 2 সেলাইয়ের মাঝখান দিয়ে আরও একটা সেলাই করব। তো আবারও কাপড়টিকে অল্প একটু টেনে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো সালোয়ারে ইলাস্টিক লাগানোর যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে নতুনদের জন্য এটা সবচাইতে সহজ পদ্ধতি। তো আপনারা যদি এই নিয়মে সালোয়ারে ইলাস্টিক অ্যাটাচ করেন তাহলে আশা করি খুব পারফেক্টভাবে ইলাস্টিকটি লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটা করা হয়ে গিয়েছে এবং এটা কতটা ফিনিশিংভাবে সেলাই করা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।